বিএনপি ক্ষমতায় গেলে সবসময় এফডিআই বেড়েছে, সবসময় বিদেশি বিনিয়োগ বেড়েছে এবং এটা অবশ্যই বাড়বে। এবং দেশীয় যে উদ্যোক্তারা ওনারাও সিকিউর ফিল করে, অনেক ফ্যাক্টরি হবে, অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি, খুব দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে। আমরা 17 বছর আমরা ঈদ করতে পারিনি, কিংবা বাড়িতে গেলেও আমাদের মানে দেখা গেছে যে ঠিকমতো চলে আসতে হয়েছে তাড়াতাড়ি, আমাদের নামে মামলা টামলা করা হয়েছে। সবসময় একটা নজরদারিতে ছিলাম আর কি। আমি দেখেন, আমি কিন্তু একজন পেশাজীবী একজন লোক, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন উদ্যোক্তা, আমার গার্মেন্টস শিল্প আছে, আমি প্রায় 4000 লোকের কর্মসংস্থান সেখানে। আমার মতো লোক বাড়িতে থাকতে পারে নাই। আমি এই যে বাড়িতে এইখানেও আমি থাকতে পারি নাই, অনেক সময় অনেক রাত্রি যাপন করতেছি অন্য বাড়িতে। তো সেক্ষেত্রে এইবার আমরা মুক্ত পরিবেশে আমরা সবাইকে নিয়ে, গ্রামের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে আমরা সম্ভবত ঈদ করতে পারবো এইবার। আমি দেখেন, আমার স্কুলের, আমি যে কেন্দ্রীয় স্কুলে ফার্স্ট পেয়েছিলাম, সেখানে ভালো রেজাল্ট করে আসা, তারপরে আনন্দমন কলেজে পড়ছি, তারপর বোটেক্সে পড়াশোনা করছি। আমার মতো লোক বিস্ফোরক রাখবে, মানুষ হত্যা করবে, মানে কোনো ট্রাক জ্বালিয়ে দেবে, সেটা তো কোনো পাগলে বিশ্বাস করবে না। আমার নামে মানে 5টি-6টি মামলা দিয়ে রাখছে, মিথ্যা মামলা, এর সবই তো মিথ্যা মামলা। মানে যেখানে ম্যাডামের নামে মিথ্যা মামলা, সাজানো মামলা, তাকে জেল কাটতে হয়েছে। যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা, হাজারো লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা ওরা দিয়ে রেখেছে। সুতরাং এই ফেসিবাদের সংজ্ঞাই কিন্তু এটা, যে ফেসিজম মানুষকে গুম খুন হত্যা করে, তারপর ভয় দেখিয়ে মামলা দিয়ে হয়রানি করে, যাতে তাদের অধিকারের কথা না বলে, তার বাক স্বাধীনতা না থাকে। আপনারাও তো অনেক নির্যাতিত হয়েছে, সাংবাদিকরা নির্যাতিত হয়েছে। তো সেক্ষেত্রে কোনো মানুষই কোনো সিকিউর ছিল না। এটা কোনো জবাবদিহিমূলক, কোনো ভোট ছেড়া সরকারের আর কোনো জবাবদিহিতা নাই। কিছু সংখ্যক ফ্যামিলি একটা ফ্রেমের মধ্যে ছিল দেশটা, যেটা মানে আমাদের নেতা, আমাদের নেত্রী সবাই সে আন্দোলন 17 বছর করেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম। আমরা মাঠে ছিলাম সবসময়, আমরা সবসময় পিছনে গাড়িতে উঠতেই মনে হতো যে কেউ যেন ফলো করছে আমাকে, সেরকম মনে হতো আর কি। তো খুব দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে আর কি। আমার মতো লোক, সাধারণ মানুষে বোঝে না। আমি তো একজন উদ্যোক্তা, আমি এক্সপোর্ট করি, ডলার আর্ন করি, বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে, আমার এমপ্লয়মেন্ট আছে। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক্সে 2টা বড় জিনিস আমি করি, একটা এমপ্লয়মেন্ট করি, আর একটা হলো যে আমি এক্সপোর্ট করি, মানে সরাসরি অর্থনীতিতে আমি ডলার আনি। তা আমার মতো লোক 5টা-6টা মামলা, মানে মিথ্যা সাজানো মামলা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সুতরাং বুঝতেই পারছেন, কোনো মানুষের নিরাপদ ছিল না। মানুষ হাওড়ে গিয়ে ঘুমিয়েছে, ওদের খোঁজখবর রেখেছি কোথায় ওরা, যে নির্বাচনের আগে দেখা গেছে যে ওরা মাঠের মধ্যে হাওড়ের মাঝখানে চলে গেছে, সেই পুলিশের ভয়ে, নির্যাতনের ভয়ে। তারপরে আমরা একটা ইউনিয়ন পদযাত্রা করেছিলাম, সেখানে আমি ছিলাম, আমার ইউনিয়নে। সেখানে পুলিশের সাথে সেই আওয়ামী লীগ গুন্ডারা আমাদেরকে হামলা করেছিল, সেই মিছিলে, সেটা আমাদের পত্রিকায় এসেছিল। তো অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। বাংলাদেশের সবাই জানে যে উৎপাদনের রাজনীতি কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন। এর আগে 75-এর আগে আপনারা জানেন যে মানে এদেশে দুর্ভিক্ষ হয়েছে, মানে মানুষ অত্যাচারিত হয়েছে বিভিন্নভাবে। এবং গার্মেন্টস এক্সপোর্টও কিন্তু বিএনপির সময় হয়েছে, এবং সেটা এখন আমরা 82-84% রেভিনিউ আসে, কিন্তু মানে ফরেন রেভিনিউ যা আসে সেটা কিন্তু গার্মেন্টস থেকে। এবং বেগম খালেদার সময় যে সমস্ত ফ্যাক্টরি হয়েছে গার্মেন্টস, তারপর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেমন ডাইং, স্পিনিং, সেগুলো ডেভেলপ করেছে। ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বিরাট বিপ্লব ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় যেমন আমাদের কৃষিখাতে বিরাট একটা বিপ্লব হয়ে গেছিল, যে ডাবল, মানে 2টা ফসল আমরা উৎপাদন, সেই টেকনোলজির মাধ্যমে। তো বিএনপি অনেক কথাই বলতে গেলে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যারা এফডিআই বলি, যে বাইরে যে ইনভেস্টমেন্ট একদম জিরোতে, মানে মাইনাসে চলে গেছে। হ্যাঁ, কোনো লোক এখানে সিকিউরিটি পায় না, কারণ
এমন জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, এমন টাকা পয়সা দিতে হয় মানে গভর্নমেন্টকে, ব্যুরোক্রেটিক যে জটিলতা আর কি, সেই ব্যুরোক্রেসির জন্য এফডিআই নাই বলেই চলে। তো বিএনপি ক্ষমতায় গেলে সবসময় এফডিআই বেড়েছে, সবসময় বিদেশি বিনিয়োগ বেড়েছে এবং এটা অবশ্যই বাড়বে। এবং দেশীয় যে উদ্যোক্তারা ওনারাও সিক্রেট ফিল করে, ওনার অনেক ফ্যাক্টরি হবে। দেখেন আমাদের জ্বালানি নাই, কেন জ্বালানি নেই? আমাদের দেশে সবচেয়ে বেশি গ্যাস আছে এবং 4টে কূপ খনন করলে 1টা কূপের মধ্যে আমরা গ্যাস পাই, 3টে কূপ খনন করলে। যারা বিদেশে 4টে কূপ খনন করলে দেখা গেছে যে গ্যাস পায় না। তা আমরা আমাদের যে অফশোর আছে, আমাদের যে বঙ্গোপসাগরে যে আমাদের যে নদী বন্টন, সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে এবং মায়ানমারের সাথে কিন্তু এটা চুক্তি হয়েছে 2012 সালে। সেখানে 12 নম্বর কূপে সম্ভবত, আমার একজ্যাক্টলি মনে নেই, 12 নম্বর কূপের পাশে ইন্ডিয়া অথবা মায়ানমার, ওরা কিন্তু গ্যাস উৎপাদন করতেছে, আমরা করি না। কার স্বার্থে? ওই যে এলএনজি, তারপরে বিভিন্ন ধরনের আইনে ওরা এক গ্রুপ অফ পিপল ব্যবসা করবে। আপনারা জানেন কারা ব্যবসা করছে। সেটা কিন্তু বিরাট চক্রান্ত। কারণ চতুর্থ বিপ্লবের মানে ইন্ডাস্ট্রিয়াল চতুর্থ বিপ্লব কিন্তু এখন চলছে। তারপরে যে জ্বালানি, যদি আপনি 50-60% নিজস্ব খাতে, নিজস্ব দেশ থেকে আপনি আনা করতে পারেন, বাইরে থেকে আপনি 100% নির্ভরশীল হন, তাহলে চতুর্থ বিপ্লব তো সামলাতে পারবেন না। আর আমাদের ল্যান্ড তো কমে আসছে, পপুলেশন বাড়ছে, ল্যান্ড কিন্তু কমে আসছে। আপনি তো বোঝেন, আরবানাইজেশন হচ্ছে, তারপরে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে, মানে কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে এবং এটা বিএনপি ভালোভাবে পারবে ইনশাআল্লাহ। এবং বিএনপি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই যেটা বলছি আমি, সেটা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল, বেগম খালেদার সময় সবচেয়ে বেশি ছিল, সেটা আমরা দেখছি।